ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল সেল টিভির পক্ষ থেকে আমি আরিফ হোসেন সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো আজ আমরা কথা বলবো একজন অসহায় নারীর সঙ্গে, শুনবো তার জীবনের গল্প। আসলে কি ঘটেছিল তার জীবনে কেন এত কষ্ট, কেন এত দুঃখ, শুনবো তার জীবনের সেই গল্পটি। চলুন দর্শক তার কাছেই যাই। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম জান্নাত বেগম। আপা আল্লাহ ভাই আল্লাহর হুকুম মতন আল্লাহ ভালো রাখছে, কিন্তু কাল পরিস্থিতির হিসাবে ভালো নেই। রেডি আপা, কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি, কিন্তু কাল এখন আর ভালো নেই। করোনা ভাইরাসের কারণে দেশের পরিস্থিতিও খারাপ, স্বামীরা কামাই রোজগার করতে পারে না, বাচ্চাগুলো নিয়ে অনেক কষ্টে আছি। ঘরে মানে কোনো রকম খাবার নাই, কেউ খাবার দেয়ও না। বিভিন্ন জায়গায় দেখি অনেকে অনেক কিছু দেয়, কিন্তু কাল ভাই আমরা পাইতেছি না, কোনো জিনিসে আমরা পাইতেছি না। একজনে 500 টাকা দিছে ওইটাই, আর আমার বাচ্চারে ইউটিউব চ্যানেলের তেন এক স্যুট প্যান্ট শার্ট দিছে, মেয়েটারে কিছু দিতে পারি নাই। এই পাইছি, আর কিছু পাই নাই। স্বামীর কামাই রোজগার নাই, আমি নিজে বাসায় থাকি দুটা বাচ্চা নিয়ে। ছেলেটারে নুরানি মাদ্রাসায় পড়াই, 2 মাসের বেতন দিতে পারি নাই ওই সময় থেকে, আর এখন তো বন্ধে। কিন্তু কল ভাই আর এই বাচ্চাটা অনেক কান্নাকাটি করে। আমার ছোটো বাচ্চাটা বড়টারে তো একটু বুঝাইয়া রাখি, ছোটোটা অনেক কান্নাকাটি করে। মা একবার ক ভাত খামু, একবার ক মা একটা মিষ্টি আন্না দাও, একবার ক মা ফুচকা আন্না দাও, একবার ক মা একটু দুধ দাও। দুধ তো এখন আর কিনতে পারি না। আবার ক মা আমার একটা ফল ডিস কিনে আনো না মা। আমি কাম্মু এখন তো আর ফল ডিস কিনতে পারি না। কেন? আমি কাম্মু টাকা নাই, দেখো না তোমার আব্বু বাসায় বইয়া রয়েছে। এই বললে আবার কান্না করে, অনেক কান্নাকাটি করে বাচ্চারা। আমার ছেলেটা কান্নাকাটি করে। কি করুম ভাই, এখন অনেক বিপদে আছি এই করোনা ভাইরাসের কারণে। নিজেরা অসহায় মানুষ, নিজের হাত একটা ভাঙ্গা, বাম হাতটা কোনো রকম একটু জোড়া লাগছে, তারপরও শক্তি কম বাম হাতে। এই নিয়ে আসি, ডাক্তার দেখাইতে পারি না হাতে, বাচ্চাদেরকে কোনো জিনিস খাওয়াইতে পারি না। মনে চা বাচ্চারা বলে মা লেসু উঠছে, লেসু খামু, টাকার কারণে লেসু খাওয়াইতে পারি না। বাচ্চাগো মুখের দিকে চাইলে অনেক কান্না আসে, কেননা বাচ্চাদেরকে ভালো মতন খাওয়াইতে পারি না। বাচ্চাদেরকে একটা মন চাই অনেক জিনিস খাইতে, কিন্তু কাল আমি মা ওই কিনা দিতে পারি না। আপনার স্বামী কি করে? শ্রমিক। যে আপনার স্বামী শ্রমিক? যে যে শ্রমিক। তাই এখন কি কাজ করে না? জি না, এখন কাজ বন্ধ, কাজ করতে পারে না, বাসায় থাকে। তা আপনার স্বামী কি পরিমাণ ইনকাম করে প্রতি মাসে? ভাই যা করে তা মোটামুটি এই নিরিবিরি করে ছোট্ট সংসার চলি। তারপরে কি করুম এখন, যদি আপনারা ইউটিউব চ্যানেলের থেকে কিংবা কোনো জায়গার থেকে কোনো সাহায্য দেয়, তাহলে আমার ছেলেটারও মানুষ করতে পারবো, আমার মেয়েটারও কিছু কিনাকাটা দিতে পারবো, একটু দুধ কিনা দিতে পারবো, একটা হলডিস কিনা দিতে পারবো, একটা জিনিস মেয়ের চাইলে খাওয়াইতে পারবো। যদি কেউ সহযোগিতা করে তাহলে আমাদের অনেক উপকার হবে। আচ্ছা, এই যে এখন যে মহামারী করোনা ভাইরাস, যে লকডাউন চলতেছে, এখন আপনাদের সংসার কেমনে চলতেছে? ভাইয়া এখন সংসার চলে, ধরেন কোনো রকম ডাল আর ভাত, অনেক সময় আলুর ভর্তাটাও জুটে না, কি কমু বুঝছেন। এই ফুলাইনে কান্নাকাটি করে, বিভিন্ন রকমের মা মাছ দাও ভাত খামু। এই যে আমার ছেলেটা বেশি মাছ চালাই কান্না করে, মা এটি দিয়ে ভাত খাওয়া যা। কই বাবা কি করবা, চলো আল্লাহ ভালো রাখছে, এটাই ভালো, তুমি এইটুক দিয়া খাও। আল্লাহর হুকুম মতন আমরা খাইতে পারবো। এখন যদি কেউ আমাদেরকে সহযোগিতা করে কিংবা সাহায্য করে কিংবা ভালো যায় না মনের থেকে যদি একটু কিছু দেয়, তাহলে আমরা মনে করি অনেক ভালো থাকবো। তাদেরকে দোয়া করবো যেন এরা যেন আরও ভালো থাকে, আরও আমগরে দিতে পারে। এই জন্য যদি এরা আমাদেরকে সাহায্য করে তাহলে আমরা অনেক ভালো থাকবো। আর ওই ভাইদেরকে যারা আমাদেরকে দিবে, তারা যদি আমাদের মানে বাবার মতন হয়, তাহলে তারা আমাদেরকে সাহায্য করবে মেয়ে হিসাবে। তাদের কাছে আমার অনুরোধ যে আমারে সাহায্য করেন মেয়ে হিসাবে, আর এরা তাদের নাইনাতকুর হিসাবে তারা আমাদেরকে সাহায্য করবে। আর আমার বড় ভাই যারা, ওদের কাছে আমার অনুরোধ, তারা যদি আমাকে সাহায্য করার মতো মন থাকে তাহলে সাহায্য করব, আর যদি মন না থাকে তাহলে ফোনে ডিস্টার্ব করব না। কেন? তারা আমার ভাই, আমি মনে করি তারা আমার ভাই। আর যারা আমার ছোট ভাইয়ের মতো
তারা যদি আমাকে আফু বলে কিছু দিতে চায় তাও আমি নিব, কারণ আমি অসহায়। 2টা বাচ্চা নিয়ে মেয়েটার জন্য দুধ কিনতে পারি না, একটা হলডিসের বাড়া কিনতে পারি না, মেয়েটারে ভালো জিনিস একটা খাওয়াইতে পারি না। তাদেরকে আমি অনেক দোয়া করব বড় বোন হিসাবে, তারা যেন আমাকে ডিস্টার্ব না করে, বেশি ফাজলামি শয়তানি না করে, ভালো যায় না মনের থেকে যেন করে। তারা যদি কিছু সাহায্য করে তাহলে আমি নিতে পারি, নিব। দর্শক শুনলেন, এই অসহায় বোনটি হাত জোড় করে আপনাদের নিকট অনুরোধ জানাচ্ছে যে কোনো ভাই কিংবা কোনো বাপের বয়সে কেউ যদি মেয়ে হিসাবে এবং কোনো ভাই যদি বোন হিসাবে যদি কেউ সাহায্য করেন তাহলে উনি গ্রহণ করবেন। উনি খুবই অসহায়ভাবে বর্তমানে জীবনযাপন করতেছেন। আর কোনো ব্যক্তি যাতে তাকে ডিস্টার্বমূলক কোনো কথা না বলে, কোনো অযথা ফোন দিয়ে তাকে বিরক্ত না করে, সেই অনুরোধও তিনি হাত জোড় করে জানিয়েছেন। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি ভোলা লালমোহন। ভোলা লালমোহন। জি। আচ্ছা, আপনি ঢাকায় আসছেন কত সালে? ঢাকা আসছি ভাই কত বছর আগে? এই 2-3 বছর আগে। 2-3 বছর আগে। কেন ঢাকায় আসছেন আপনারা? ঢাকা আসছি আমার জামাই বেশি কামাই। ভাইয়া আমাদের বাড়ি নদীর এলাকা, বুঝছেন, বরিশাল এলাকা যে নদীর ওরা সবাই জানে। তাইলে নদী আইসা ঘর বাড়ি সবই ভাঙ্গা নিয়ে গেছে। আমরা এক জায়গায় থাকি, ওই জায়গালা বেশি ভালো না, অনেক বিভিন্ন রকমের গালিগালাজ করে, বাইরে যেতে বলে, উরকাইত মুরকাইত নিয়ে অনেক কথা বলে। তার জন্য আমরা ঢাকা চলে আসছি। আর আশা আছে ছেলেটারে মাদ্রাসায় পড়াই মানুষ করব, বুঝছেন, এই জন্য আইসি। স্বামীরও কষ্ট, নিজেও ওদিকে কষ্ট, কত কষ্ট সহ্য করব, এই জন্য ঢাকা চলে আইসি। এখন আমরা থাকি নর্মাল ফ্যামিলি, 3 সেট বাসায়, ওই জায়গায় থাকি। তাও 2-3 মাসের ঘর ভাড়া বাজ্যা গেছে, কই থেকে দিব ভাই বলেন? আপনার ছেলে কোন ক্লাসে পড়ে? আমার ছেলে এখনো নুরানি শিশুতে পড়ে। নুরানি শিশুতে? জি। তা আপনার ছেলের লেখাপড়া চালাতে পারছেন তো নাকি? মোটামুটি আরই, তারপরও 2 মাসেরটা বাজ্যা গেছে, এখন দিতে পারি না। আচ্ছা, আপনাদের যে এই যে নদীতে আপনাদের ঘর বাড়ি যে ভেঙে নিয়ে চলে গেছে, যার কারণে আপনারা ঢাকায় আসছেন, জি জি। তা ঢাকায় এসে আপনারা কি সুখ পাইলেন? সুখ পাইছি অতটুকু, স্বামী 2 মুঠো কামাই করে 2 মুঠো খাইছি। এখন তো করোনা ভাইরাসের জন্য খাইতে পারতেছি না। এখন যদি ভাইরা কিংবা চাচারা বাবারা ওদের মতন বয়সী লোকেরা যদি আমাদেরকে সাহায্য করে তাহলে অনেক ভালো থাকবো আমরা। আমাদের মেয়ে ছেলে সবাই ভালো থাকবো। মেয়েটারে কিছু কিনা খাওয়াইতে পারবো, ছেলেটারে পড়াইতে পারবো, মানুষ করতে পারবো। ওরা যদি চায় আমার ছেলেটারে আমি মানুষ করি তাহলে ওরা অনেক কিছু করতে পারবো, ওরা অনেক সাহায্য করতে পারবো আমারে, কারণ আমার ছেলেটার আমি মাদ্রাসায় পড়াবো, আমার আশা আছে, আমার আশা আছে। দর্শক শুনলেন এই অসহায় বোনের কথা। তাদের ঘর বাড়ি নদীতে ভেঙে নিয়ে গেছে, অতি কষ্টে তারা সেখান থেকে ঢাকায় আসছে একটু সুখের আশায়। এখানেও তারা হয়তো তার স্বামী শ্রমিকের কাজ করে কিছু টাকা রোজগার করে একটু মোটা ভাত মোটা কাপড় পরছিলেন, কিন্তু তাও এখন এই মহামারী করোনার কারণে, লকডাউনের কারণে সেটাও তাদের সম্ভব হচ্ছে না। তাই এই অসহায় বোনটি তার 2টি সন্তান নিয়ে ইউটিউবের ভিডিওর সামনে হাজির হয়েছে। আচ্ছা, কোনো দর্শক ভাই যদি আপনাদের সাহায্য সহযোগিতা করে তাহলে কিভাবে করবে? আপনার কোনো নাম্বার আছে? জি, নাম্বার আছে। নাম্বার মুখস্থ আছে? জি। নাম্বারটি বলেন। 017474 017474 232 232 93 93। জি। যে নাম্বারটি আরেকবার বলেন। 0174747 7474 জি 23293 23293। জি। দর্শক শুনলেন এই অসহায় বোনটির মোবাইল নাম্বার। যদি কোনো সদয়বান ব্যক্তি এই অসহায় বোনটির দিকে সাহায্যের হাত বাড়াতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন, নতুবা এই অসহায় বোনটিকে কোনো অযথা ডিস্টার্ব করিবেন না। কারণ এই অসহায় বোনটির স্বামী আছে কিন্তু এখন বেকার, 2টি সন্তান নিয়ে বর্তমানে তারা চলতে পারতেছে না, খেতে পারতেছে না, যার কারণেই এই ভিডিওতে এসেছে। তাই কোনো ভাই তাদেরকে একটু সাহায্য করলে হয়তো তার 2টি সন্তানকে নিয়ে এই অসহায় বোনটির পরিবার
একটু সুখের আশা দেখতে পাইবে এবং একটু সুখের জীবনযাপন করতে পারবে। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? দর্শকদেরকে আমার অনুরোধ, আমার এই ইউটিউব চ্যানেলে আমি আইসি অনেক অসহায় হইয়া, ওদের কাছে আমার অনুরোধ যে ওরা আমাকে যদি কিছু সাহায্য করার থাকে সাহায্য করবে। আর ওদের কাছে আমার আর কি বলার আছে এছাড়া। দর্শক, শুনলেন এই অসহায় বোনটির কথা। আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবার অন্য কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।